তিনি হলো হযরতে খাদিজাতুল কুবরা। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই মায়ের মেয়ে কিন্তু হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হলো দুইজন। 2 নম্বর হলো ইমাম হাসান, 3 নম্বর হলো ইমাম হাসান, 4 নম্বর হলো ইমাম হুসাইন। এই 4 জন আহলে বাইতের অন্যতম সদস্য। কেন? আপনি কোরআন হাদিস যত গাইডা দেখবেন, যদিও নবী পাকের স্ত্রীগণ আহলে বাইতের সদস্য, কিন্তু এই 4 জন হলো স্পেশাল। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4 জনের মর্যাদা স্পেশাল বাড়িয়ে দিয়েছেন বলেই এই জন্য সবসময় বেশিরভাগ এই 4 জনের ব্যাপারে আলোচনা হয়। আর যদি সোজা কথা বলতে চাই, একজন হলো জান্নাতের, এই 4 জন হলো জান্নাতের সর্দার, জান্নাতের যুবকদের সর্দার, জান্নাতের নারীদের সর্দারিনী। আর আমার নবী দেশের সম্পদ, বীর মুক্তিযোদ্ধা। মারহাবা বলেন না? আপনাদের ভালোবাসা, আপনাদের সমর্থন, আপনারা যে আজকের প্রধান অতিথিকে কত ভালোবাসেন, তিনিও যে আপনাদের কত ভালোবাসেন, এই দুটা বিষয় নিয়ে তুলে ধরছি। এক, আপনারা কতটুকু ভালোবাসেন এবার ইনশাআল্লাহ নির্বাচন আপনারা দেখিয়ে দিয়েছেন। নিরঙ্কুশ সমর্থন। কথা বলেন ঠিক কিনা? জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান এমপি মহোদয়, আমার শ্রদ্ধেয় বড় ভাই, তিনি মাননীয় সংসদ সদস্য হয়েছেন। আমি একটু বেশি খুশি হয়েছি, আমি অনেক খুশি হয়েছি, অনেক গর্ব করে অনেক জায়গায় বারবার বলেছি, যাক আলহামদুলিল্লাহ এবার সুমন সংসদে একটা আশিক রাসূল গেছে। কথা বলেন ঠিক না? বলি আল্লাহর প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? আর তিনি যে আপনাদেরকে কত ভালোবাসেন, এটা যদি আমি একটু তুলে ধরি, তিনি আপনাদেরকে নিয়ে স্বপ্ন দেখেছেন। আপনাদের জাগতিক উন্নয়ন নয়, আধ্যাত্মিক উন্নয়নের মানুষের কথা বলেছেন। আর ওনার এই আধ্যাত্মিক কথা বলার পালস সারা বাংলাদেশের মানুষ গ্রহণ করেছে। এই জন্য শুধুমাত্র এই কিশোরগঞ্জ ইসলামী টাউন অষ্টগ্রাম মানুষের প্রত্যাশাই তিনি পূরণ করেননি। ওনার উপরে যে আশা আকাঙ্ক্ষা সারা বাংলাদেশের মানুষ দেখেছিল, যেমন একটা দেশপ্রেমিক, স্বাধীনতা সপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের চেতনার শক্তি এবং ওলি আল্লাহর প্রেমিক, আশিক রাসূল, তিনি এই দেশের গুরুত্বপূর্ণ জায়গায় কথা বলুক, এটা শুধু আপনাদের চাওয়া ছিল না, এটা সারা বাংলাদেশের আশিক রাসূলদের প্রত্যাশা ছিল। তো তিনি আপনাদেরকে কি কতটুকু ভালোবাসেন তার বাস্তব আজকে একটা প্রমাণ আপনাদেরকে তিনি দিয়েছেন। আজকে একটি প্রমাণ তিনি রেখেছেন, এটা মনে রাখার মতো। আমি বলছি শুনেন। তিনি মাহফিলে দাওয়াত, আজকের এই প্রোগ্রামটা যখন হচ্ছিল, ইশারার নামাজের পর তিনি আপনাদের এই মাঠ অবজারভেশনের জন্য এসেছেন। যে সুশৃঙ্খল ভাবে প্যান্ডেলটা কতটুকু হয়েছে, কতটুকু পরিবেশ হয়েছে, এটা দেখার জন্য তিনি অবলোকন করে গেছেন, দেখে গেছেন। সেখান থেকে স্টেজে এসে আবার তিনি একটু খাওয়া দাওয়া করতে গেলেন, আমিও ছিলাম বাসায়। সেখান থেকে আবার খাওয়া দাওয়া করে আবার তিনি স্টেজে এসেছেন। স্টেজে এসে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। আপনি দেখেন, আমাদের অনেক এমপিরাই হয় কি হয় না? এইভাবে স্টেজে আইসা পরিদর্শন করে বাসায় যায়, আবার স্টেজে আইসা আবার বসে থাকা, এটা কি আপনাদের প্রতি ভালোবাসা নয়? এটা কি দায়িত্ববোধ যে পালন করতে তিনি খুব সচেষ্ট এবং তিনি যে আপনাদেরকে ভালোবাসেন, এটা কি ভালোবাসার বহিঃপ্রকাশ নয়? এজন্য আমরা সবাই আমার শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান ভাইয়ের জন্য, এমপি মহোদয়ের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন এই মানুষটাকে নেক হায়াত দান করে। আরো বড় করে বলেন আমিন। অনেক সত্য কথা বলেন, সত্যের পক্ষে থাকলে আমার আল্লাহ তাকে সাহায্য করেন। এর বাস্তব প্রমাণ হলো আপনাদের অন্তরে যে সমর্থন চুকিয়ে দিয়েছেন, সেই সমর্থনের বাস্তব প্রতিফলন ভোগ করছি। আসলে আমাদের কাছে আনন্দ লাগছে, যেহেতু আগামীকাল মহান স্বাধীনতা দিবস, 26শে মার্চ, ঠিক না বেঠে? তো সেই জন্য ভাইজানের রাষ্ট্রীয় প্রোগ্রাম আছে, অনেক জায়গায় যেতে হবে। এই জন্য আমি আমার পক্ষ থেকে এতটুকু বলবো, ভাইজান যেভাবে আলোচনা শুনে বসেন, তিনি বসবেন, এটি স্বাভাবিক। কিন্তু আগামীকাল যেহেতু ভাইজানের
অনেক প্রোগ্রাম আছে, যেতে হবে। আমি আমার পক্ষ থেকে ভাইজানকে বলবো যে আপনার মানে সুবিধা মতো আপনি যখনই যান আমার পক্ষ থেকে আপনাকে অনুমতি এবং শ্রোতাদের পক্ষ থেকে আপনাকে দোয়া দিয়ে ইনশাআল্লাহ আমরা বিদায় দিতে চাই। একটু হাত তুলে কি খুশি ভালো লাগবে ইনশাআল্লাহ? একটা শুভেচ্ছা দেন, এইভাবে একটা হাত নাড়িয়ে আমার ভাইজানকে শুভেচ্ছা দিন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের সামনে একটা কাসিদা পড়েছিলাম, তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা। আমি আপনাদের সামনে এই পংক্তিটা পড়েছি, এটার অর্থটা আপনারা সবাই জানেন। সেটার অর্থ হলো এই পৃথিবীতে আল্লাহ পাক আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পবিত্র বলে ঘোষণা দিয়েছেন। যদি বলেন না সুবহানাল্লাহ, পবিত্র বলে ঘোষণা দিয়েছেন। আহলে বাইত সাধারণ জিনিস নয়। আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। আর আহলে বাইত কারা? নবীজি যাদেরকে বিয়ে করেছেন, নিকাহ মুবারক করেছেন, তারা আহলে বাইত অন্তর্ভুক্ত। কিন্তু বিশেষ করে 4 জনকে স্পেশাল আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন। এর মধ্যে একজন হলো হযরত শেরুল্লাহ হায়দারে কাররাত, মুশকিল কুশা, পাক পাঞ্জাবের অন্যতম সদস্য, যাকে ভালোবাসা ঈমান, যার সঙ্গে দুশমনি করা মুনাফিক বেঈমান, সেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খানায় কাবাগের চত্বরে জন্মগ্রহণ করেছেন। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। সেই মৌলা আলী তিনি হলো সেই মৌলা আলী, ইসলামের চতুর্থ খলিফা, কিন্তু আহলে বাইতের স্পেশাল ঈমানের অবিচ্ছেদ্য অংশ হযরত মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সর্বপ্রথম আমার নবীর চেহারা মোবারক দেখেছেন, যিনি দুনিয়াতে এসে সর্বপ্রথম আমার নবীর থুতু মোবারক পান করেছেন, যিনি দুনিয়াতে এসে সর্বপ্রথম আমার নবীজিকে সালাম দিয়েছেন, তিনি হলো মৌলা আলী। এই আলী নামটা দুনিয়ার কেউ রাখে নাই। এই আলী নামটা রেখেছেন আমার আল্লাহ। আর দুনিয়াতে ওনার আম্মা, যার নাম হলো ফাতেমা। মৌলাদের আম্মার নাম কি? ফাতেমা। মৌলাদের আম্মা যার ফাতেমা, তিনি নাম রেখেছেন হায়দার। তিনি নাম রেখেছেন কি? হায়দার। এই জন্য আমরা সুন্নিদের যখন স্লোগান দেই, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী। এই স্লোগানটা হলো, একটা হলো ওয়াহদানিয়াতের স্লোগান, একটা হলো রিসালাতের স্লোগান, আর একটা হলো বেলায়েতের স্লোগান। বেলায়েতের সম্রাট, মারিফতের সম্রাট মৌলা আলী থেকে শুরু হয়ে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছ থেকে তরিকতের কাজ চলছে, এটা কিয়ামত পর্যন্ত চলবে। যেই পীর মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে না, যদি দুশমনি করে, তাহলে সে কখনো রাসূলুল্লাহকে পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা আমার কথাই কি আপনারা রাগ করেছেন? আপনারা কারা কারা খুশি হচ্ছেন একটু হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, শুভেচ্ছা স্বাগতম, লাল গোলাপ শুভেচ্ছা, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। তাই আমরা আহলে বাইত রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যে আমি ওয়াইতাহহিরাকুম তাতহীরা, আমি তোমাদেরকে পবিত্র বলে ঘোষণা করেছি। আমার যুবক ভাইরা, সেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো একজন, আরেকজন হলো এমন একজনের মেয়ে যার নাম হলো মা খাদিজাতুল কুবরা। মা খাদিজাতুল কুবরা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা, যার নাম খাতুনে জান্নাত মা ফাতেমা।
এখানে একটা ঘটনা বাঁচতে পারে অনেকে। অনেকে মনে করতে পারি যে আমরা মৌলানা রাদিয়াল্লাহু তাআলার আম্মার নাম বলছি ফাতেমা, আবার এইদিকে স্ত্রীর নামও বলছি ফাতেমা। ঘটনাটা কি থাকে? হ্যাঁ, ঘটনাটা ইতিহাস পড়লে আমরা জানবো যে মৌলানা রাদিয়াল্লাহু তাআলার আম্মার নামও ছিল ফাতেমা, আর তিনি যাকে বিয়ে করেছেন তিনি হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার মেয়ে, জান্নাতের কোটি কোটি জান্নাতের রমণীদের সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতেমা। এইটাও উনিও ফাতেমা, এটাও ফাতেমা। দুই ফাতেমার পার্থক্য আছে না নাই? মা ফাতেমা হলো এমন মায়ের কন্যা যে মাকে, যে মা হলো খাদিজা, আল্লাহ পাক এই পৃথিবীতে একটা নারীকে সালাম দিয়েছেন, তিনি হলো হযরতে খাদিজাতুল কুবরা। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই মায়ের মেয়ে কিন্তু হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হলো দুইজন। দুই নম্বর হলো ইমাম হাসান, তিন নম্বর হলো ইমাম হাসান, 4 নম্বর হলো ইমাম হুসাইন। এই চারজন আহলে বাইতের অন্যতম সদস্য। কেন? আপনি কোরআন হাদিস যত গাইডা দেখবেন, যদিও নবী পাকের স্ত্রীগণ আহলে বাইতের সদস্য, কিন্তু এই চারজন হলো স্পেশাল। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই চারজনের মর্যাদা স্পেশাল বাড়িয়ে দিয়েছেন বলেই এই জন্য সবসময় বেশিরভাগ এই চারজনের ব্যাপারে আলোচনা হয়। আর যদি সোজা কথা বলতে চাই, একজন হলো জান্নাতের, এই চারজন হলো জান্নাতের সর্দার, জান্নাতের যুবকদের সর্দার, জান্নাতের নারীদের সর্দারিনী। আর আমার নবী হলো জান্নাতের মালিক, আর আল্লাহ হলো খালেক। এই যে পাঞ্জাতনকে ভালোবাসা শুধুমাত্র আমার নবীর দাবি নয়, পাঞ্জাতনকে ভালোবাসা আমার আল্লাহর দাবি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই ভালোবাসার কথাগুলো তো আমাদের বীর মুক্তিযোদ্ধা, আমাদের সম্পদ, আমাদের অনুপ্রেরণা, আমাদের বেঁচে থাকার অবলম্বন। এই বাংলাদেশের মাটির মানুষের অস্তিত্বের বহিঃপ্রকাশ যাদের সমাজের দ্বারা বের হয়। অ্যাডভোকেট ফজলুর রহমান ফজলু ভাই এমপি মহোদয়, তিনি দেশের কথা বলেন, সংকটে কথা, দেশের সংকটে মানুষের পাশে থেকে কথা বলেন, সুন্নিয়তের কথা বলেন, ওলি আল্লাহর কথা বলেন, আহলে বাইতের কথা বলেন, গৌসবাদের কথা বলেন, খাজা খালিদ নওয়াজের কথা বলেন, রাশিদুল শিবাজারের কথা বলেন, হাজরাতে কাল্লা ইসুদার মোল্লা শরীফ রহমাতুল্লাহের কথা বলেন। এটাই তো আমরা চাই। আর আমরা সুন্নি মানেই তো ওলি আল্লাহ পাগল। হাত তুলে বলেন ঠিক ঠিক বলেন। এই ওলি আল্লাহর পক্ষে যারা আছে, আমি আগেও বলেছি, এখনো বলি, ওলি আল্লাহর পক্ষে যারা থাকবে, এই সার্বভৌমত্বের পক্ষে যারা থাকবে, দেশের বাকি মানুষের কল্যাণে যারা কথা বলবে, আমরা তাদের পক্ষে আছি, আমরা সেই পক্ষে কথা বলেই যাব। আমাদের কণ্ঠ রুদ্ধ করার ক্ষমতা ইনশাআল্লাহ এই দেশে তাহলে হবে ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা, আপনারা সবাই এক থাকবেন, আপনার হৃদয়ে কথাগুলো ধারণ করবেন। শুধু কানে শুনলেন আর উড়াই ফেলে যাওয়ার নাম কিন্তু ইসলাম নয়। ইসলাম ধারণ করার নাম। শুধুমাত্র এই মাটির উপরে চলাফেরার নামে দেশপ্রেমিক হওয়া নয়, এই মাটিকে আপনার ধারণ করতে হবে। কথা বলে ঠিক কিনা? এই মাটিকে লালন করতে হবে, এই মাটির মানুষের সঙ্গে মিশে কথা বলতে হবে, তাদের পালস বুঝতে হবে। এই জন্য আমরা সত্যের পক্ষে যদি থাকতে হয়, তাহলে আমাদের ঈমানকে তাজা করতে হবে। আর ঈমানকে তাজা করার মূল মন্ত্র হলো আহলে বাইতের মহব্বত। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যাদের ভিতরে আহলে বাইতের মহব্বত থাকে, যাদের ভিতরে আউলিয়া কেরামের মহব্বত থাকে, সে অন্তত পক্ষে কখনো মুনাফিক হয় না। কি হয় না? আমি বলতে সের মধ্যে সকালে কয়েক কথা, বিকালে কয়েক কথা, বান্ডেল পাইলে কয়েক 3 কথা। বান্ডেল দিলে কি হয়ে যায়? বিক্রি হয়ে যায়। এই যে দেখেন কি আন্দোলন। আজকে দেখলাম স্পিড বোট নিয়ে গেলাম, আজকে স্পিড বোট নিয়ে গেলাম অনেক দূরে, সেটাই দূরে গেলাম, দিনের বেলা মাহফিল করতে অনেক দূরে, সেখান থেকে প্রোগ্রাম করে এসেছি। তবে অনুরোধ করে বলবো, আপনাদেরকে বলছি, যাই করেন আর না করেন, কাউকে ধোঁকা দিবেন না। একমাত্র একজনকে সন্তুষ্টি করার জন্য কথা বলবো। উঁচু কণ্ঠে আওয়াজ করে বলুন, তিনি কে? তাহলে আহলে বাইতকে ভালোবাসা, এটা আমার আল্লাহর দাবি। আল্লাহ কোরআনে বলছেন, قُل لَّا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا الْمَوَدَّةَ فِي الْقُرْبَى আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু, আপনি বলে দিন, আমার আল্লাহ নবী দিয়া বলাই, এর দ্বারা প্রমাণ হয়ে যায় আল্লাহর সাক্ষী হলো রাহমাতুল লিল আলামিন।
আমার নবী হলো আল্লাহর সাক্ষী। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, ও বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আমার সমকক্ষ কেউ, আমি অমুখাপেক্ষী। আল্লাহ অমুখাপেক্ষী। এই বন্ধু খবরদার, আল্লাহ কয় ও বন্ধু আপনি বলে দিন আমার নবীর জবান মোবারকে বলেন লা আসআলুকুম আলাইহি আজরান, যুদ্ধের ময়দানে আমাকে পাথর মেরে রক্তাক্ত করেছে উম্মত, এর বদৌলতে আমি তোমাদের কাছে কিছুই চাই না। আমার দন্ত মুবারক ফেলে ভেঙে দিয়েছে, এর বিনিময়ে আমি কিছুই চাই না। ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের কাছে কিছুই চাই না। তায়েফের তাগড়া যুবকের দল আমারে পাথর মারতে মারতে পিঠটারে লাল বানায় ফেলছে রক্ত দিয়া। জিব্রাইল কয় নবী গো একটা বার আমার অনুমতি দেন, তায়েফের পাথরগুলো উঠাইয়া কাফের গুলোরে পাথর দিয়া মাটির সঙ্গে মিশাইয়া ফেলি। আমার নবী বলে হে সাহু আমার জিব্রাইল, আমি নবী যদি বদদুয়া দেই আর তুমি যদি তাদেরকে মাটির সঙ্গে মিশাইয়া দাও, তাইলে সুমহান দিনের দাওয়াত আমি কার কাছে দিব? এই জন্য আমার নবী বলে ও জিবরাইল, না না আমি অভিশাপ দেই না রে জিবরাইল, আমি হেদায়েতের দোয়া করি। এই জন্য আমার যুবক আল্লাহর হাবিব কয় লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে কিছুই চাই না। তাই কি চান? ওয়াই ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। আহলে বায়তের মহব্বত যার অন্তরে থাকবে সে আমি নবীর মহব্বত পেয়ে যাবে। আখাযা বিয়াদি হাসান ওয়া হুসাইন, একদিন আমার নবী হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, ধইরা বলতেছেন ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও আমার হাসান হুসাইনকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয় ওয়া আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয় ওয়া উম্মাহুমা, তার মাকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, যারা হাসান হুসাইনকে ভালোবাসবে, যারা ফাতেমাকে ভালোবাসবে, যারা মাওলা আলীকে ভালোবাসবে, আমি নবী বলে দিয়ে গেলাম হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের সময় আমি নবী তাদের পাশাপাশি থাকবো। আল্লাহু আকবার বলেন না কেন? তাইলে বোঝা গেল আহলে বাইত রাসূলুল্লাহকে ভালোবাসা শুধুমাত্র আমার নবীর দাবি নয়, আহলে বাইত রাসূলুল্লাহকে ভালোবাসা আমার আল্লাহর দায়িত্ব, আল্লাহ পাকের দাবি। এই জন্য আমার যুবক ভাইয়েরা, বাঙ্গাল পাড়ার বাবারা, মাই স্কুলের বাবারা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, রথানের বন্ধুরা, আজকে ঈদগার ময়দানে নামাজ, আজকে ঈদগার ময়দানে ওয়াজ শুনতে এসেছেন। অথচ এই ঈদগার জমিনে যদি এবার ঈদুল ফিতরের নামাজ হয়ে থাকে, আমার তো মনে হয় এই নামাজ কার জন্য জানি জীবনের শেষ নামাজ হয়ে যাবে। আজকের মাহফিলটা যদি আমি এসে থাকি, ও বন্ধু আজকে প্রথম বার্ষিক মাহফিলটা অনুষ্ঠিত হইতেছে, এমন অনেক মুরব্বী আছে অসুস্থতার কারণে মাহফিলে আসতে পারে নাই। এখানে অনেক লোক আছে বিদেশের জমিন থেকে মাহফিলের দিকে তাকায় রয়েছে। আজকে যারা হাজার হাজার মানুষ এই মাহফিলের মধ্যে এসেছি, না জানি রে এই মাহফিলটা কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায়। এই জন্য আমি অনুরোধ করে বলে দিয়ে যাই, হয়তো একদিন চলে যাব, যাওয়ার আগে আহলে বাইতের মহব্বতটা ভালো করে বুঝালন। আমার নবী আপনার নবী বলে আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতো। সুবহানাল্লাহ কোটা কে লাগে? নদীর মধ্যে নৌকা আছে না নাই? স্পিড বোট আছে না নাই? ঠিক এমন একটা প্লাবন হয়েছিল, ওই প্লাবনের মধ্যে নূহ আলাইহিস সালামকে যারা মানে নাই তারা ডুবে মারা গেছে, আর যারা মেনেছেন কালিমা পড়েছেন এই ওই লোকগুলো নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে আরোহণ করায় বেঁচে গিয়েছিল। আল্লাহর হাবিব বলে গো নূহ নবীর কিস্তি হলো আমার আহলে বায়ত, আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর কিস্তির মধ্যে উঠে যেমন করে মানুষ বেঁচেছে এই দুনিয়ায় কিয়ামত পর্যন্ত, যাদের অন্তরে আহলে বায়তের মহব্বত থাকবে এদেরকে টাকা দিয়া কিনা যাবে না। আমি কি বিক্রি হইতে পারি না? আমারে কি অনেক জায়গা গেলে কি সম্মান করতো না? যদি একটু রংটা ফাল্লাই গোপনে গোপনে যদি কই যে আমি আসি আপনার সাথে, আমার আদর করতো না? দুনিয়ার আদর আমার দরকার আছে? আমি কারে চাইতেছি? আমি সন্তুষ্ট করব কাকে? আমরা সুন্নিরা মুনাফিক না, ঠিক কিনা?
এটা আমরা প্রমাণ করে ফেলাইছি। এই যে ক্রাইসিস গেছে দেশে, বহুত বিপরীতের লোকজন বহুত চেষ্টা করছে যে আমাদেরকে কোনো না কোনো ভাবে কিছু করার জন্য, কিন্তু আমাদেরকে এমন কোন কাজ দেখাইতে পারে না, ধরতে পারে নাই যে আমরা চুরি করেছি, মুনাফিকি করেছি, ডাকাতি করেছি, লুট করেছি, হত্যা করেছি, গুম করেছি, রাহাজানি করেছি, ছিনতাই করেছি। একটা প্রমাণ দিতে পারে নাই। আরে সুন্নিদের এই প্রমাণ দিবে কোথায় থেকে? সুন্নিরা তো নবী পাকের কদম মোবারকে আগে থেকে বিক্রি হয়ে গেছে। কথা বলে দেখে দেব, সুন্নিরা তো নবী পাকের কদম মোবারকের কাছে বিক্রি হয়ে গেছে। আর তুমি আমাদেরকে কি কিনবার, কি অফার দিবা? কথা কোন ঠিক না বেঠিক? আমরা আহলে বাইতের পাগল। কারা কারা পাঞ্জাতনের পাগল হাত তোলেন না কেন? নারায়ে তাকবীর। অনেকে রেখা করছে কেন? এই আওয়াজ করে বল, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। মারহাবাগন, হাত নামান। আমরা সুন্নি যারা গরিব হইতে পারি, দিনে আইনা দিনে খাইতে পারি, কারেন্টটা জাল দিয়া মাছ। এক বছর আমার ওই দিন কয়, হুজুর আপনি যদি ওয়াজ বন্ধ হয়ে যায় তাহলে কি করবেন? থ্যাংক ইউ। এক বেচারা আমাদের ভাইজান যেতেছে, দোয়া করে দেন, সব ভালোবাসার মানুষ। মারহাবা। মোবাইল লাইভ আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলটা অনেক সুন্দর।